সারদায় সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হচ্ছেন মমতা ব্যানার্জি। তার ছবি সারদা কোম্পানি 1,75,00,000 টাকায় কিনেছেন। সারদার যখন প্রথম ইনভেস্টিগেশন হয়, তাদের সল্টলেকের প্রধান কার্যালয় থেকে সমস্ত ইলেকট্রনিক ডিভাইস, সিসিটিভি ফুটেজ, সুদীপ্ত সেনের সমস্ত তার, দেবযানী সকলের ফোন বাজেয়াপ্ত করে তৎকালীন বিধাননগর পুলিশের কমিশনার রাজীব কুমার। কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় না। হাতি চলে বাজার, কুত্তা ভোঁকে হাজার। অতএব এদের এই কর্মচারীদের কথার উত্তর দেওয়া আমাদের দরকার নেই। আরেকজন অনুব্রতর মণ্ডলের মতোই সাইজে একটু ছোট, গোল আলু, 130 কেজি হবে ওজন। তিনি বলেছে খগেন মুর্মুকে যা করেছি বিমান ঘোষকেও তাই করব। আপনার যদি পিতৃ পরিচয় সঠিক থাকে তাহলে ওই তারকেশ্বরের ছোড়াকে বলে গেলাম, করে দেখান, করে দেখান। খগেন মুর্মুকে যারা করেছিল তাদেরও যেমন ওষুধ প্রয়োগ চলছে, ওষুধ প্রয়োগ চলছে, এখনো স্প্রে কমপ্লিট হয়নি, কীটাণুনাশক ওষুধ প্রয়োগ এখানে করে দেখান। আর আপনাকে বলে গেলাম, এবারে তারকেশ্বর থেকে আপনি জিতেন কি করে সেটাও আমরা বুঝে নেব, আপনি নিশ্চিন্ত থাকুন। আমি শুধু আপনাদের বলবো, তৃণমূলের সবাই খেপেছে, মালিক থেকে কর্মচারী। কেন? এসআইআর, এসআইআর এর পুরো নাম কি? বিশেষ বা নিবিড় ভোটার তালিকা সংশোধন। এই ভোটার তালিকা সংশোধনে কি হবে? ভোটার তালিকায় যত মৃত, যত ফলস, যত ডবল ট্রিপল এন্ট্রি মানে একাধিক জায়গায় ভোটে নাম আছে, তাদের নাম বাদ চলে যাবে। এবং সবচেয়ে বড় কথা, যারা ভারতীয় নয় তাদের নাম বাদ যাবে। আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্য, 9টি জেলা আছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাতে। এই তৃণমূলের লোকেরা, তাদের মালিক মমতা ব্যানার্জি বলেন যে তোমাদের বিএসএফ, অমিত শাহজির বিএসএফ, তোমরা ভাই কি করো, এত অনুপ্রবেশকারী আসে। আপনাদের বুথের নেতাদের জেনে রাখা দরকার, জনগণকে বলা দরকার। 2016 সাল থেকে 2014 সালে বেড়া কমপ্লিট হয়েছে। পশ্চিম ভারতের সঙ্গে বাংলাদেশের মোট বর্ডার এলাকা হল 2200 কিলোমিটার। কোন কোন রাজ্যে আছে? মেঘালয়, মিজোরাম, আসাম, ত্রিপুরা আর পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে কত কিলোমিটার বাংলাদেশের সঙ্গে? 2200 কিলোমিটার। এই 2200 কিলোমিটারের মধ্যে মমতা ব্যানার্জিকে 16 সাল থেকে, আগে রাজনাথ সিংজি, বর্তমানে অমিত শাহজি এবং সচিব পর্যায়ে বেড়া দেওয়ার জন্য জমি চাওয়া হয়েছে। কিন্তু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং বার্মা থেকে যে রোহিঙ্গারা কক্সবাজার হয়ে ভারতে ঢুকছেন, তারা যাতে অবাধে ঢুকে ভোট ব্যাংকে পরিণত করতে পারেন, ভোট জেহাদ, ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ, ধর্ম জেহাদ করতে পারেন, সেই জন্য 540 কিলোমিটার জায়গা বেড়া দেওয়ার জন্য জমি দেয়নি। তৃণমূল কংগ্রেস এই কাজ করে আমাদের দেশ ভারতবর্ষকে, রাষ্ট্রকে দুর্বল করার চেষ্টা করেছে।
আর বেড়া না থাকার কারণে আমাদের বিএসএফ এর জওয়ানরা চৌকি লাগিয়ে সেখানে এই অবৈধ অনুপ্রবেশকারীদের আটকানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। হু করে তারা ঢুকেছে, ঢুকে পশ্চিমবাংলার জনবিন্যাস অর্থাৎ ডেমোগ্রাফি বদলে দিয়েছে তারা। আপনি যদি দক্ষিণ 24 পরগনা যান তাহলে গোসাবা থেকে আপনারা বারুইপুর হয়ে কামালগাজী অথবা বাসন্তী হয়ে আপনারা বাসন্তী এক্সপ্রেস হয়ে ঘটকপুকুর দেখবেন ভারতীয় সংস্কৃতি, বাঙালি কালচার সব চলে গেছে, নষ্ট করে দিয়েছে। একইভাবে বসিরহাট থেকে কোচবিহারের সিতাই, মাথাভাঙা, শীতলকুচি, দিনহাটা, মেকলিগঞ্জ সর্বত্র অনুপ্রবেশকারীরা ঢুকে ঢুকে আমাদের ওই এলাকার ভৌগোলিক অবস্থান পরিবর্তন করেছে। আমরা অনেক দিন ধরে দেখেছি উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদে বিশেষ করে সংখ্যালঘু মুসলিম তারা বেশি সংখ্যায় ছিলেন। এটা আমাদের ভারত বিভক্ত হওয়ার সময় থেকে, বাংলাদেশ সৃষ্টির সময় থেকে এটা আমরা জানি। তো আজকে হাওড়া জেলা, হুগলি জেলা, পূর্ব বর্ধমান জেলা, বীরভূম জেলা, নদিয়া জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ দিনাজপুর জেলা এবং কিছুটা জলপাইগুড়ি জেলা আজকে কিভাবে জনসংখ্যার পরিবর্তন হয়েছে আপনারা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তাই এসআইআরে 2002 ভোটার তালিকার সঙ্গে 2025 ভোটার তালিকার যে লিঙ্ক হয়েছে তাতে হুগলি, মেদিনীপুরের মতো বর্ডার এলাকার জেলা নয়, এখানে 70% লিঙ্ক হয়েছে, 70-72। আর বর্ডার ডিস্ট্রিক্টে 50% লিঙ্ক হয়নি। 2,40,00,000 ভোটারকে প্রাথমিকভাবে লিঙ্ক করা যায়নি। এদের একটা বড় অংশ বাংলাদেশের মুসলমান, এরা ভারতীয় নয়, এদের নাম ভোটার তালিকায় থাকবে না। কিন্তু ভারতীয় মুসলিম যারা, তাদের কোনো চিন্তা নেই। এখানে মাজেদ ভাই ছিলেন, এমন অনেকে আছেন। ভারতীয় মুসলিমরা তারা সুরক্ষিত, তাদের 2002 বাপ ঠাকুরদার নামও ছিল, 2025 লিঙ্কেও তাদেরকে পাওয়া গেছে। তাই আমার যারা BLA 2 এসেছেন বুথ সভাপতিরা, আপনাদের কাছে আমার বিনীত আবেদন, শুধু বিজয়া করে কোলাকুলি করে বাড়ি গেলে হবে না। এসআইআর হল সেমিফাইনাল। দেবী মা দুর্গা অসুর নিধন করেছিলেন। আজকে বাংলায় তৃণমূল রূপী, মমতা রূপী এই অসুরদেরকে ধ্বংস করতে গেলে 26 ফাইনাল নির্বাচনের আগে এসআইআর এর সেমিফাইনালের নির্বাচনে মৃত, ভুয়া, ডবল ট্রিপল এন্ট্রি এবং বাংলাদেশের মুসলমান একটা নামও রাখতে দেওয়া যাবে না। বড় বড় কথা আটকে দেব, আমার বাড়িতে নাকি 1 লাখ লোক নিয়ে যাবে। আসুন, আমি আমাদের কর্মীদের বলবো, আপনারা কোনো অশান্তিতে জড়াবেন না। তৃণমূলের ক্ষমতা থাকলে লড়াই করুক ইলেকশন কমিশনের সঙ্গে। বাবা সাহেব আম্বেদকর সংবিধানের 324 থেকে 329 পরিষ্কার ক্ষমতা দিয়ে গেছে ভারতের নির্বাচন কমিশনকে, যে আপনারা যা মনে করবেন তাই করবেন। আপনারা যারা বিজেপি কর্মীরা যারা সরাতে চান এদের, আপনাদের কি?
আপনাদের কিচ্ছু নয়। ভোটার তালিকা বানানোর দায়িত্বটা ইলেকশন কমিশনের। আপনার দায়িত্ব নজরদারি করা। কালকে যেমন খড়গপুরের কর্মীরা ধরে দিয়েছে 8 জন বিএলওকে, তৃণমূল তার মিটিং এ নিয়ে গিয়ে পরিচয় করাচ্ছে, এই নজরদারি ছোট চৌকিদারের কাজ বিএলএ 2 বিজেপির লোকেদের করতে হবে। খবর দেবেন, ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আমার শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদারের। আমাদের দায়িত্ব। কালকে 8টা চোরকে ধরেছি আমরা খড়গপুরে। এই কাজটা আমরা করব। লড়াইতে আপনারা যাবেন না। সুস্থ থাকুন, জিততে হবে, ভোট করতে হবে। লড়ুক, ওদের ক্ষমতা থাকলে ইলেকশন কমিশনের সঙ্গে। আমরা দেখতে চাই আপনাদের কত বড় ক্ষমতা। আর আপনার কি, যদি ভোটার তালিকা তৈরি না হয় ভোট হবে না। ভোট যদি না হয় এমএলএ নির্বাচিত হবে না। এমএলএ যদি নির্বাচিত না হয় মন্ত্রিসভা গঠন হবে না। মন্ত্রিসভা যদি গঠন না হয় তাহলে কি হবে বন্ধু? 2021-এ 5ই মে এই রাজ্যে সরকার তৈরি হয়েছিল। 4 মে রাত্রি 12টার মধ্যে যদি পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী তার মন্ত্রিমণ্ডল শপথ না নেয়, রাত্রি 12টার পরে কাউকে কিছু করতে হবে না। রাজভবনই হবে মালিক, রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে। কাউকে দাবি করতে হবে না, কাউকে দাবি করতে হবে না। তাহলে আপনার কি? নো এসআইআর, নো ইলেকশন। আর রাষ্ট্রপতি শাসন হলে সিপিএম তো তাও টিকে আছে, 2-4টে লোক। এদের তো অস্তিত্বই থাকবে না। 24 ঘন্টার মধ্যে বালি মাফিয়া আর পুলিশ নির্ভর এই তৃণমূল কংগ্রেস উবে যাবে হাওয়াতে, আর খুঁজে পাওয়া যাবে না, অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আপনার কাজ শুধু নজরদারি চালিয়ে যাওয়া। এটাই ছিল আমার বিজয়াতে আপনাদের কাছে প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনারা জানেন আমাদের মা বোন দিদি কন্যারা সুরক্ষিত নয়। বাংলার মহিলা মুখ্যমন্ত্রী তিনি আজকে পশ্চিম বাংলায় কোন বোনকে কন্যাকে সুরক্ষিত দিতে পারছেন না, সুরক্ষা দিতে পারছেন না। 5 স্ট্রিট, কামদুনি, কাটোয়া, হাঁসখালি, মাটিগাড়া, কালিয়াগঞ্জ, কত লম্বা তালিকা বলবো আমি, বলে শেষ করা যাবে না। গত বছর আরজিকর মেডিকেল কলেজে অভয়া বোনকে দিয়ে যে শুরু হয়েছিল, আজকে দুর্গাপুরে, আজকে রাজগঞ্জে গিয়ে সেই তালিকা লম্বা হয়েছে। জলপাইগুড়ির রাজগঞ্জে ক্লাস 7-এর 13 বছরের কন্যা, তাকে আজকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করে দিয়েছে একজন 65 বছরের বুড়া, তার নাম ডালিম মোহাম্মদ। ভাবতে পারেন কোন রাজ্যে আমরা বসবাস করছি? কোন মেয়ে সুরক্ষিত নয়। দুর্গাপুরে উড়িষ্যার একজন বোন কন্যা, 2nd ইয়ারের MBBS ছাত্রী, তাকে গণধর্ষণ করা হলো। মুখ্যমন্ত্রী বেড়াতে যাচ্ছিলেন দার্জিলিং এ, কি বললেন? গার্ল চাইল্ড, মানে যারা কন্যা, তারা যাদের বয়স কম, এক কথায় বলা যায় যারা ছোট ছোট কন্যা, তাদেরকে তিনি উপদেশ দিলেন, আমি বলবো নির্দেশ দিলেন, কারণ তিনি পুলিশ মন্ত্রীও বটে। বললেন রাত্রে বেরোনো উচিত নয়। আপনি কখনো শুনেছেন এই কথা? তাহলে রাত্রে বিয়ে বাড়ি বন্ধ করে দিন, অনুষ্ঠান বাড়ি বন্ধ করে দিন, নাইট কলেজ বন্ধ করে দিন, এবং লকডাউনের মতো সন্ধ্যা 6টার পরে সূর্য ডুবে গেলে সব বন্ধ করে দিন আপনি। তাই তো আপনাকে লোক হীরক রানী বলে। করে দিন আপনি। এটা কোন মুখ্যমন্ত্রীর ভাষা? বলছে মেয়েদের সুরক্ষা, মেয়েরা বুঝে নাও। হাত তুলে নিলেন এই মুখ্যমন্ত্রী। এরপরেও আপনি বলবেন যে বাংলার মেয়েকে আবার চাই। আশা করি আওয়াজ উঠবে মা বোন দিদিদের থেকে, নারী সুরক্ষা
নারী সম্মান এবং কন্যা রত্নকে সুরক্ষিত রাখতে হবে, এটাই হোক 26-এ মূল স্লোগান। সাথে সাথে প্রতিষ্ঠান বিরোধিতা ঝড় বইছে। চাকরি নেই, শিল্প নেই, শিক্ষা নেই, ধানের দাম নেই, আলুর দাম নেই, ফি বছর বন্যা, আর কখনো বলে ডিবিসি, কখনো বলে ভুটান। 14.5 বছর ধরে এই কথাই শুনতে শুনতে কান পচে গেল সবার। কি মুখ্যমন্ত্রী! এখানে কলকাতাতে বৃষ্টি হলো, বলছে ফরাক্কার জল আমার বাড়িতে ঢুকে গেছে। ভাবতে পারেন? আমি তো বললাম ক্লাস 7-এর ভূগোল বইটা মাননীয়া পড়ুন, আপনি একটা গ্লোব পাঠাবো, একটা ম্যাপ আপনাকে উপহার দেব, আপনার আবার ভূগোল পড়া দরকার। তাতেও তিনি থামছেন না। উত্তরবঙ্গে গিয়ে বলছেন ভুটানের বাঁধ আমি ভেঙে দেব। এটা কোন মুখ্যমন্ত্রীর ভাষা হতে পারে? আরে মুখ্যমন্ত্রী নিম্ন দামোদরের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক 5,400 কোটি টাকা দিয়েছিল। ওই টাকায় আরামবাগ খাল খননের কথা, পুরসুরা থানাকুল থেকে আমতা উদয়নারায়ণপুর, ওদিকে ঘাটাল চন্দ্রকোনা, প্রত্যেক বছর ফি বছরের যে বন্যা, তাকে রক্ষার জন্য ভারত সরকার গ্যারান্টি হয়ে এডিবিআই টাকা কোথায় গেল? কোন নদীর অস্তিত্ব রেখেছেন আপনার লোকেরা? এই পুরসুরাতেও একটা মাফিয়া আছে। কোন নদী অস্তিত্ব আছে বলুন? ভারত সরকারের সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, জাতীয় দূষণ নিয়ন্ত্রক পর্ষদ কি বলেছে? নদীর বেড়ে জেসিপি নামানো যাবে না। নামায় হ্যাঁ কি না বলুন? 2 মিটারের বেশি মাটি কাটা যাবে না। এর কোন সীমা আছে? এই তো বর্ষার সময় সব পাহাড় কেটে উড়িয়ে দিয়েছে। তারপরেও বালির দাম কত? 10,000 12,000 টাকা ছাড়া বালি গাড়ি পাওয়া যায় না। আপনি বলুন এই টাকায় কোথায় যায়? আর নির্লজ্জ মুখ্যমন্ত্রী বন্যার পরে 4 দিন 5 দিন পরে আসে 3,000 পুলিশ, 4,000 সিভিক নিয়ে তু খিচ মেরি ফটো। এখানে আরামবাগের মায়াপুরের কাছে পচা খিচুড়ি দিচ্ছে, আর পিছনে কে? হুদা খান নাকি? হুদা খানের খিচুড়ি। হুদা একটা সবচেয়ে বড় বালি মাফিয়া। উত্তরবঙ্গে 2 দিন আগে ছবি দেখবেন, মালবাজারের বড় বালি মাফিয়া রাসেল, তিনি রিলিফের প্যাকেট দিচ্ছেন, আর এই মুখ্যমন্ত্রী সেই প্যাকেট দিচ্ছেন। এদিকে হুদা, ওদিকে রাসেল, মাঝখানে চোরেদের রানী মাননীয়া মমতা ব্যানার্জি, দ্য গ্রেট পিসি। মাঝখানে আজকে গোটা সর্বনাশ করে দিয়েছে। আপনারা এদের তাড়াবেন না, ধরে রাখতে হবে। পুরসুরা, খানাকুল, গোঘাট, আরামবাগ, দিতে হবে চন্দ্রকোনা, তারকেশ্বর, হরিপাল। দিন আপনারা এই সাংগঠনিক জেলায় সাথে করুন, হিসাব আমরা মেলাবো। গত লোকসভাতে ক্যামেরা বন্ধ করে প্রত্যেক দফাতে 5,000 করে ক্যামেরা বন্ধ করে বেলা 2টো থেকে 4:30 2.5 ঘন্টা ধরে ছাপ্পা মেরেছে। যে বুথগুলোতে আমরা দুর্বল, যে বুথ মুসলিম অধ্যুষিত, সেই বুথে তারপরেও কত ডায়মন্ড হারবার মডেল, কেশপুর লাইন কত 2,75,00,000, আমরা কত 2,33,00,000, গ্যাপ কত 42 লক্ষ। এসআইআর এ বাদ যাবে কত? 1 কোটি বাদ যাবে মিনিমাম। আর শুরুতেই 29 লাখ বাদ চলে গেছে। 13 লক্ষ মৃত আধার ডিএক্টিভেটেড হয়েছে। বাঁচাবেন কি করে তৃণমূল? আধার ডিএক্টিভেটেড হয়েছে 13 লাখ। আধার কমিশন, ইলেকশন কমিশনকে দিয়ে দিয়েছে মৃতর তালিকা। সংখ্যা কত? 13 লক্ষ। ডবল ট্রিপল এন্ট্রি কত? 16 লক্ষ। শুরুতেই 29 লাখ ভোটারটা। এরপরে তো লিঙ্ক করতে পারেনি যারা,
ভারতীয়দের কোনো সমস্যা নেই, ডকুমেন্ট দেখাবেন, নাম উঠে যাবে, ভোটার লিস্টে সুযোগ পাবেন, ফাইনাল ভোটার লিস্টে নাম উঠে যাবে। আর বাংলাদেশের মুসলমান নাম উঠবে না, বাংলাদেশের হিন্দুদের নাম উঠবে। কেন উঠবে? তারা শরণার্থী, ধর্মীয় কারণে চলে এসেছে এক কাপড়ে। তাদের জন্য কে আছেন? নরেন্দ্র দামোদর দাস মোদী আছেন। তিনি সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে দিয়েছেন। কতদিন পর্যন্ত? 31/12/2024 পর্যন্ত যারা এসেছে ভারতে তারা নাগরিকত্ব পাবে। তাই হিন্দুরা হলো শরণার্থী, আর বাংলাদেশের মুসলমানরা হলো হিন্দিতে ঘুষপেটিয়া, ইংরেজিতে ইনফিল্ট্রেটার্স, আর বাংলাতে অনুপ্রবেশকারী। ভারতীয় এদের নাম থাকবে না। এদের জন্যই মিতালি বাগ, রমেন্দ্র সিংহ রায় থেকে কল্যাণ ব্যানার্জি হয়ে খালা মমতা ব্যানার্জি একসঙ্গে চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, বাঁচবে না বাঁচবে না বাঁচবে না। তাই ভালো করে জোট বাঁধন, এসআইআর এর পরে কোনো গ্যাপ থাকবে না, কোনো গ্যাপ থাকবে না। নিশ্চিন্ত থাকুন, মেরা বুথ সবচেয়ে মজবুত। নারী সুরক্ষা, প্রতিষ্ঠান বিরোধিতা, আর বিজেপি সঠিক সময় সংকল্পপত্র দেবে, সঠিক সময় সংকল্পপত্র দেবে। আমি কয়েকদিন আগে তমলুকের বিজয়া সম্মেলনীতে কোন কোন বিজেপি রাজ্য কি কি করে তাই বলছিলাম। কোন কোন চ্যানেল, কোন কোন ইলেকট্রনিক্স মিডিয়া সেটাকে দেখিয়েছেন পশ্চিমবঙ্গে পাবে বলে। ভাই, পশ্চিমবঙ্গের জন্য আরো ভালো কিছু আসবে সংকল্পপত্রে, অপেক্ষা করুন। আমি বলেছি ছত্তিশগড়ে বিজেপি সরকার বলেছিল 3100 টাকা করে ধান কিনবে সরকার, 3100 টাকা কুইন্টাল ধান বিজেপি ছত্তিশগড়ে কিনছে। আমি বলেছি 25 লক্ষ টাকা পর্যন্ত রাজস্থানে চিকিৎসা ফ্রি দিচ্ছে ভজনলাল সরকার, বলেছিল, করে দেখিয়েছে। আমি বলেছি, রেখা গুপ্তা বলেছিলেন মহিলাদের 2500 টাকা করে দেব। রেখা গুপ্তা দিয়ে আসার পরে 2500 টাকা করে প্রতি মাসে মহিলারা পাচ্ছে। আমি বলেছি দেবেন্দ্র ফডনবিস মহারাষ্ট্রে স্নাতক গ্রাজুয়েট চাকরি পায়নি, মাসে 6000, মাধ্যমিক পাস বেকার যুবক যুবতী চাকরি পায়নি, মাসে 4000 টাকা, আর মহিলাদের 2000 টাকা দিবেন বলেছিলেন, দিচ্ছেন। আমি বলেছি হরিয়ানার মুখ্যমন্ত্রী বলেছিলেন 3,55,000 রাজ্য সরকারের ভ্যাকেন্সি ফাঁকা আছে, স্বচ্ছ পদ্ধতিতে মেধার ভিত্তিতে 6 মাসের মধ্যে সব ভ্যাকেন্সি ফিল আপ করবো। 3,55,000 ভ্যাকেন্সি নায়েব সিং সাইনি হরিয়ানার মুখ্যমন্ত্রী ফিল আপ করে দিয়েছেন। তাই বিজেপি মানে যা কথা দেয় তাই করে। বিজেপিকে আনতে হবে, দুর্গা ঠাকুর ভাঙার ক্ষমতা কারো থাকবে না। হবে না মোথাবাড়ি, হবে না মুর্শিদাবাদ, হবে না মহেশতলা, এগুলোর জন্য দায়ী কে? মমতা। আবার কে? তাই মমতাকে সরান। পশ্চিম বাংলায় রাষ্ট্রবাদী, জাতীয়তাবাদী, দেশপ্রেমিক যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই বাংলাকে বাঙালি হিন্দুদের হোমল্যান্ডের জন্য দিয়ে গেছেন, তাকে রক্ষা করতে হবে আমাদের সকলকে। 8,200 বিদ্যালয় বন্ধ করল কে? মমতা ব্যানার্জি। আবার কে? টাটা সহ 6,888 কারখানাকে তাড়ালো কে? মমতা ব্যানার্জি। আবার কে? 2,15,00,000 বেকারকে বেকার রাখলো কে? মমতা ব্যানার্জি। আবার কে? 60 লক্ষ যুবককে পরিযায়ী শ্রমিক বানালো কে? মমতা ব্যানার্জি। আবার কে? 8 লক্ষ টাকা কোটি টাকা ঋণ করলো কে? মমতা ব্যানার্জি। আবার কে? বাম আমলে মাথা পিছু ঋণ ছিল 19,000, মমতা ব্যানার্জি সেটাকে বাড়িয়ে খেলা মেলা দান খয়রাতি করে 80,000 টাকায় পরিণত করেছে। একে তাড়াতেই হবে, তাড়াতেই হবে, তাড়াতেই হবে। নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরেও হারাবো। আপনারা দিকে দিকে পদ্ম ফুল ফুটিয়ে সুশাসন, সুরক্ষা, যোগী আদিত্যনাথের মতো, হেমন্ত বিশ্ব শর্মার মতো আপনারা একটি সরকার তৈরি করুন, যে সরকার শিল্প আনবে, চাকরি দেবে, সুশাসন দেবে, নারী সুরক্ষা দেবে।
মাতৃমণ্ডলীকে কথা দিলাম, বিজেপিকে আনুন, যোগীজির ফর্মুলায় কাজ হবে, ধর্ষককে জমা নেওয়া হবে, খরচও করে দেওয়া হবে 24 ঘন্টার মধ্যে, কথা দিয়ে গেলাম আপনাদের। বহিরাগত কে? উত্তরপ্রদেশের লোক, মহারাষ্ট্রের লোক বহিরাগত, পাঞ্জাবের লোক বহিরাগত, ভারতীয়। ভারতবর্ষের যে কোনো এক জায়গায় নাম রাখতে পারে। দুর্গাপুর নিয়ে বাংলাদেশে মুসলমানের নাম থাকবে না। দাদা, ভবানীপুরে তো বুথ ভিত্তিক প্রকাশ করেনি, তালিকা প্রকাশ করেনি, আপনি বারবার দাবি করেছিলেন। নির্বাচন কমিশন আপনাকে ভাবতে হবে না, ঠিক অনুষ্ঠান ভবানীপুর বিজেপি জায়গা। কালী পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী যখন গেলেন, সেখানে যারা বিদ্যুৎ পৃষ্ঠ, আপনি যাদেরকে আজকে শ্রদ্ধা নিবেদন করলেন, তাদের পরিবারের হাতে আর্থিক সাহায্যের চেক ও চাকরির নিয়োগপত্র তুলে দিলেন। অনেক আগে আমাদের এমএলএ টিম সবার বাড়িতে বাড়িতে। দুর্গাপুর নিয়ে রাজ্যপাল বলেছে যে বেঙ্গল ইজ নট সেফ গার্ল, বেঙ্গল ইজ নট উই ওয়ান্ট অ্যাকশন। হ্যাঁ, উই ওয়ান্ট অ্যাকশন। আমরা অ্যাকশন চাই, আমরা রিপোর্ট চাই না, আমরা চাই অ্যাকশন। রাষ্ট্রপতি শাসন করতে রাষ্ট্রপতির কাছে এবং দিল্লিতে রিপোর্ট পাঠিয়েছি, দাবি রাজ্যপালের, এবং তার পাশাপাশি তিনি বলছেন যে সার্বিকভাবে দেখা করে যা বুঝলাম তাতে প্রতিরোধ করতে বিশেষ গাইডলাইন দরকার, বিশেষ পর্যবেক্ষণ প্রয়োজন। প্রতিরোধ সরকারকে করতে হবে। মহিলা নারী সুরক্ষার দায়িত্ব সরকারের, রাষ্ট্রের, এবং রাজ্যের আইন শৃঙ্খলার বিষয় সংবিধান রাজ্যকেই দিয়ে গেছে। তাহলে পুলিশ মন্ত্রী উনি আছেন কেন? উনি পদত্যাগ করছেন না কেন? উনি যখন পারছেন না, বলছেন মেয়েরা সুরক্ষা নিজেরাই দেখে নিক, রাত্রিবেলা বেরোবে না, তাহলে উনি পুলিশ মন্ত্রী থাকবেন কেন? ওরা তো পুলিশ মন্ত্রী থাকা উচিত নয়। রাষ্ট্র তো বলে গেছে যে প্রত্যেক নাগরিকের এবং বিশেষ করে মহিলা, শিশুকন্যা, মাইনরিটি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবদের বিশেষভাবে সুরক্ষা দিবে রাষ্ট্র। রাষ্ট্র মানে রাজ্য, কারণ রাজ্যের হাতেই পুলিশ। এটা যদি বর্ডারে হতো সেটা কেন্দ্রের দায়িত্ব ছিল, এটা তো বর্ডারে নয়। রেলে হলে আরপিএফ এর দায়িত্ব ছিল, বিমানবন্দরে হলে সিআইএসএফ এর দায়িত্ব। বাকি গোটা রাজ্যে এই কারণেই তো পুলিশ প্রশাসন, আইন, তাদের জন্য এক্সচেকার থেকে, ট্যাক্স পেয়ার মানি থেকে এত টাকা খরচ করা হয়। ডিউটি দিস রিজন। রাজস্থান থেকে জামিন বহাল, সিবিআইয়ের আর্জি খারিজ, রাজীব কুমারের জামিন বহাল। সে সুপ্রিম কোর্ট কি করেছে না করেছে আমি আগের দিনও বলেছি, আমি কোর্ট ম্যাটারে বলবো না। সুপ্রিম কোর্ট ভালো মনে করেছেন তাই করেছেন। সিবিআই দেরি করে কেন গেছে সিবিআই বলতে পারবে। আমি যেটা বলছি, মমতা ব্যানার্জি সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, আর মমতা ব্যানার্জিকে বাঁচিয়েছেন রাজীব কুমার। পশ্চিমবাংলার 8 থেকে 80 সবাই জানে সারদাতে প্রতারিত হয়েছে এমন কোনো লোক নেই। চিটফান্ডে প্রতারিত হয়েছে, এখানে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করুন। কেউ সারদায়, কেউ রোজভ্যালি, কেউ অ্যালকেমিস্ট, নানা ধরনের, কেউ পিনকন, নানা ধরনের, কেউ বেসিল, এই চিটফান্ডে প্রতারিত হয়েছে। এবং সারদায় সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হচ্ছেন মমতা ব্যানার্জি। তার ছবি সারদা কোম্পানি 1,75,00,000 টাকায় কিনেছেন। সারদার যখন প্রথম ইনভেস্টিগেশন হয়, তাদের সল্টলেকের প্রধান কার্যালয় থেকে সমস্ত ইলেকট্রনিক ডিভাইস, সিসিটিভি ফুটেজ, সুদীপ্ত সেনের সমস্ত তার, দেবযানী সকলের ফোন বাজেয়াপ্ত করে তৎকালীন বিধাননগর পুলিশের কমিশনার রাজীব কুমার। এবং তিনি ওখানে সিবিআই তদন্ত অনেক দেরি করে হয়, তার আগে যে টাইম পেয়েছিলেন 2-3 মাস, তার মধ্যে সমস্ত নথি, ডিভাইস, মোবাইল ফোন, কল লিস্ট তিনি নষ্ট করে দিয়ে এভিডেন্স পুরো লোপাট করে মমতা ব্যানার্জিকে বাইরে রেখেছেন। এটা সবাই জানে, ইচ অ্যান্ড এভরিবডি জানে। রাজস্থান থেকে পালিয়ে গুজরাট গ্যাং কলকাতায় এসে আশ্রয় নিয়েছিল, আবার নিউ টাউনে সল্টলেক থেকে তারা আজকে কলকাতা পুলিশ তাদেরকে অনেকে গ্রেপ্তার করে। এবার বারবার প্রশ্ন হচ্ছে যে এই কলকাতা, নিউ টাউন, এইসব এলাকায় ভিন রাজ্যের দুষ্কৃতীরা তারা এসে জড়ো হচ্ছে কেন? তৃণমূল আধার কার্ড করে দিচ্ছে, আপনার ফলস জন্ম সার্টিফিকেট করে দিচ্ছে, এবং তার ভিত্তিতে এদেরকে ভোটার লিস্টে নাম তুলছে। এই যে এক সুরে চিৎকার করছে না বাঁচাও বাঁচাও বলে, অশালীন আক্রমণ করছে বিজেপি নেতাদেরকে, এর কারণটা হচ্ছে এই ভোটার লিস্টের নামগুলো থাকবে না।
আর ইলেকশন কমিশনও সম্পূর্ণভাবে বিএলওদের উপর ভরসা না করে 2002 সঙ্গে 2025 লিঙ্ক করতে গিয়ে যে এটা ধরে ফেলেছেন, এবারে যাদের লিঙ্ক হলো না তাদের প্রমাণ করতে হবে যে আমরা ভারতীয়। ভারতীয়দের কোনো সমস্যা হবে না, তারা কিন্তু ড্রাফট ভোটার লিস্টে নাম না থাকলে ফাইনাল ভোটার লিস্টে নাম তুলে ফেলবেন, তাদের কারো না কারো ডকুমেন্ট আছে। কিন্তু বাংলাদেশের মুসলমানরা তারা কিন্তু ডকুমেন্ট দিতে পারবেন না এবং তাদের নাম ভোটার তালিকায় থাকবে না। এবং তৃণমূল ক্যামেরা বন্ধ করে বিকালবেলা যে ছাপ্পাগুলো মারে, হরিপালের বড় অংশে মারে, তারকেশ্বরের বড় অংশে মারে, চন্দ্রকোনার লক্ষ্মীপুর কৃষ্ণপুরে মারে, আমরা তো সব জানি। উদয়নারায়ণপুর আমতায় মারে, ধনেখালিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মারে। এবারে এই ব্যবসাটা হবে না, ওই কারণেই ওদের এত রাগ। বিমান ঘোষকে বলছে খগেন মুর্মু করব, আমার বাড়িতে বলছে 1 লাখ লোক দিয়ে ঘিরবো, কল্যাণ ব্যানার্জি বলছে সুকান্ত মজুমদার শ্রীরামপুরে এলে সুস্থ হয়ে ফিরবে না। কত রকমের কথা বলতে থাকুন। চাঁদার জুলুম, কালী পুজোর যারা পারফরমেন্সের ভিত্তিতে বললেন ওখানে আপনার পেজেন্ট দিয়েছেন 4 জন মুসলিমদের নাম, সেখানে একজন হিন্দুও ছিল। মানে মুসলিমদের নাম মেনশন করে বারবার দিচ্ছেন কেন? বারবার দিচ্ছেন কেন? আপনার কি হয়েছে? মানে হিন্দু আমি ধর্ষকদের নাম দিয়েছি, ধর্ষক যারা ধর্ষকদের নাম দিয়েছি, যে ধর্ষক তার নাম দিয়েছি, তার পরিচয়টা আপনি বেছেছেন। না ওখানে আপনি বেছেছেন ভাই, আমি বেছিনি। আমি বলেছি পরিচিতি, দেখে নেন কারা। ওখানে আমি কোথাও ওখানে বলিনি হিন্দু মুসলিম। ওখানে একজন ছিল হিন্দু, একজন হিন্দু ছিল, তার সে নাম পুলিশকে জিজ্ঞেস বলেছে এ ছিল কালী পুজোর চাঁদা নিয়ে জেলায় জেলায় জুলুম, এবং কালী পুজোর চাঁদা ঘিরে জেলায় জেলায় জুলুম। অনেক সময় দেখা যাচ্ছে তাদের রাজনৈতিক মতও থাকছে। কিভাবে দেখছেন কালী পুজোকে সামনে রেখে চাঁদা তোলা নিয়ে রাজ্য জুড়ে জুলুমের অভিযোগ? থানাগুলোই তো চাঁদা তুলছে, থানা যদি চাঁদা তুলে অন্য লোক তুলবে না। যারা পারফরমেন্সের ভিত্তিতে পুরসুরাতে বেআইনি মদের দোকান বসাচ্ছে পুলিশ, আবার সেই মদের দোকানকে তুলে নিয়ে গিয়ে 10,000 টাকা নিয়ে ছেড়ে দিচ্ছে।